আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ৬ বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন? এই প্রশ্নটা আজ ইসলাম বিরোধীরা সবচেয়ে বেশি ব্যবহার করে ইসলামকে সন্দেহের চোখে দেখাতে। কিন্তু আসল সত্য জানলে আপনি হতবাক হয়ে যাবেন। এই বিয়ের পিছনে ছিল না কোনো লালসা, বরং ছিল আল্লাহর নির্দেশে এক বিশাল শিক্ষা। আজ আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উন্মোচন করব সেই ঐশী রহস্য। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক সত্য জানার পথে ইসলামের প্রশান্তি 2.0। 1400 বছর আগের আরব সমাজ ছিল সম্পূর্ণ ভিন্ন। তখনকার আবহাওয়া ছিল প্রচণ্ড গরম, এবং সেই গরমের আবহাওয়াতে মেয়েরা অল্প বয়সেই পরিপক্ক হতো। ইতিহাসবিদ ডাক্তার হামিদুল্লাহ এবং ডাক্তার আলী সামাদ উল্লেখ করেছেন, 9 থেকে 10 বছর বয়সে মেয়েরা প্রাপ্তবয়স্ক হতো, যা বৈজ্ঞানিকভাবে সম্ভব গরম অঞ্চলে। সেই সময় মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা হতো তাদের শারীরিক এবং মানসিক পরিপক্কতার ভিত্তিতে, বয়সের সংখ্যার ভিত্তিতে নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের সময়কার সমাজে এটি অস্বাভাবিক ছিল না, বরং বেশ প্রচলিত ছিল। আরব সমাজে মেয়েরা সাধারণত 10 থেকে 13 বছর বয়সেই বিবাহিত জীবন শুরু করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও কখনো তার বিয়ের এই বিষয় নিয়ে কোনো আপত্তি করেননি, কারণ তাদের দৃষ্টিতে এটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা। পবিত্র কোরআনে কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ে নিয়ে কোনো সমালোচনা বা প্রশ্ন তোলা হয়নি, বরং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। সূরা আহজাব। অর্থাৎ নবীর কোনো কাজই অন্যায় হতে পারে না। এই সামাজিক প্রেক্ষাপট না বুঝলে বিষয়টি বিকৃতিভাবে বোঝা হয়। তাই প্রথমেই বুঝতে হবে সময়ের পরিপ্রেক্ষিতে ছিল ভিন্ন, নিয়ম ছিল প্রাকৃতিক। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 6 বছর বয়সে বিয়ে করেন এবং 9 বছর বয়সে আমি তার ঘরে প্রবেশ করি। এই বর্ণনা থেকে স্পষ্ট 6 বছর বয়সে ছিল শুধু নিকাহ অর্থাৎ বিয়ের চুক্তি, কিন্তু দাম্পত্য জীবন শুরু হয় তখন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ শারীরিক এবং মানসিক পরিপক্কতায় পৌঁছান। বিয়ের এই রীতি তখন আরব সমাজে একেবারে স্বাভাবিক ছিল, কারণ মেয়েরা তৎকালীন পরিবেশে দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে যেত। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আল্লাহর নির্দেশে, কোনো ব্যক্তিগত ইচ্ছাই নয়। ইবনে সাদ এবং তাবাকাল্লাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে ছিল ইসলামের এক ঐশী পরিকল্পনার অংশ, অর্থাৎ তার মাধ্যমে ইসলামের নারী শিক্ষা এবং হাদিস সংরক্ষণ সহজ হবে, যা পরবর্তীতে সত্য প্রমাণিত হবে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব এসেছিল অন্য এক সাহাবীর কাছ থেকেও, যা প্রমাণ করে সমাজে এই বয়সে বিয়ে অস্বাভাবিক কিছু ছিল না। এটি ছিল ইসলাম ইতিহাসের একটি পরিকল্পিত এবং শিক্ষণীয় ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে জ্ঞানী নারীদের একজন। তিনি 2200টিরও বেশি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর্য পেয়েছিলেন। তার ঘরে থেকেছেন, তার আমল, দোয়া, ইবাদত, আচার আচরণ সব কিছু কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। ইমাম জুহরি বলেন, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান সমগ্র নারীদের জ্ঞানের সাথে তুলনা করা হয়, তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান হবে তাদের চেয়ে শ্রেষ্ঠ। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তার কারণে নারী সমাজ ইসলামী ফিকহ, নামাজ, পবিত্রতা এবং নারী অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মাধ্যমে ইসলাম পেয়েছে এক নারী আলেমা, যিনি পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তার জ্ঞান মুসলমানদের পথ দেখাবে। এটাই ছিল এই বিয়ের অন্যতম উদ্দেশ্য, জ্ঞানের মাধ্যমে নারীদের মর্যাদা বৃদ্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 11টি বিবাহ হয়েছিল। এর প্রতিটি ছিল আল্লাহর নির্দেশে, কোনো কামনা বা জাগতিক লালসা থেকে নয়। তিনি 25 বছর বয়সে বিবাহ করেন 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং 25 বছর পর্যন্ত কেবল তার সাথে দাম্পত্য জীবন কাটান। যদি তিনি লালসা পরায়ণ হতেন তাহলে যৌবনের শুরুতেই একাধিক বিয়ে করতেন, কিন্তু তিনি তা করেননি।
তার অন্যান্য বিবাহগুলো হয়েছিল বিধবা, অসহায় বা সমাজে বঞ্চিত নারীদের পুনর্বাসনের উদ্দেশ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়েটিও ছিল আল্লাহর পরিকল্পনা, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জীবন, নারীদের জ্ঞান এবং ইসলামী ফিকা নারীদের মাঝে ছড়িয়ে পড়ে। তার এই বিয়ে মানবতার শিক্ষা, দাওয়াত এবং সমাজ সংস্করণের দৃষ্টান্ত হয়ে আছে। পবিত্র কোরআন বলে, নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব। প্রিয় দর্শক, এই আয়াত প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজই অন্যায় ছোঁয়া রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সিদ্ধান্তই ছিল আল্লাহর অনুপ্রেরণায়। যদি তার কোনো কাজ ভুল হতো, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সংশোধন করতেন, যেমন ঘটেছিল সূরা তৌবাতে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ছিল পবিত্র কোরআনে কোনো নিন্দা নয়, বরং প্রশংসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল রহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য রহমত। এই বিয়ে সেই রহমতের অংশ, কারণ এর মাধ্যমে নারী শিক্ষা, দাম্পত্য আচরণ এবং ইসলামী জ্ঞানের বহু দিক উন্মোচন হয়েছে। প্রিয় দর্শক, আজকের পশ্চিমা সমাজ বর্তমান মানদণ্ডে 1400 বছর আগের ইতিহাসকে বিচার করে। তারা সময়, পরিবেশ, সমাজ এবং প্রাপ্তবয়স্কতার মানদণ্ড ভুলে যায়। বিজ্ঞান বলেছে, গরম মরুভূমি অঞ্চলে মেয়েরা দ্রুত শারীরিকভাবে পরিপক্ক হয়। তাছাড়া সেই যুগে জন্ম তারিখ লিপিবদ্ধ রাখার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। ইতিহাসবিদ ডাক্তার হামিদুর রহমান বলেন, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বরং 12 থেকে 14-র মধ্যে ছিল, অর্থাৎ বয়সের পার্থক্য অনুমান নির্ভর, কিন্তু প্রজ্ঞা এবং প্রাপ্তবয়স্কতা ছিল নিশ্চিত। পশ্চিমা প্রচারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শকে হেয় করার প্রচেষ্টা মাত্র, কিন্তু তারা ভুলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মর্যাদা দিয়েছেন। তার জীবন নারী অধিকারের সর্বোচ্চ দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সবচেয়ে প্রিয় স্ত্রী। সহিহ হাদিসে আছে, এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সবচেয়ে প্রিয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা। তার প্রতি ভালোবাসা ছিল হৃদয়ের গভীর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খেলতেন, দৌড় প্রতিযোগিতা করতেন, তাকে জ্ঞান অর্জনে উৎসাহ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা স্মরণ করতেন। তিনি বলেন, নবীজির ভালোবাসা আমার কাছে সূর্যের আলোর মতো। তাদের দাম্পত্য সম্পর্ক ছিল জ্ঞান, শ্রদ্ধা এবং আল্লাহর পথে পরস্পর প্রতিযোগিতার প্রতীক। এই ভালোবাসার সম্পর্ক ছিল ইসলামী আদর্শের জীবন্ত উদাহরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাদিস, ফিকা, তাফসির এবং চিকিৎসা বিদ্যার বিশেষজ্ঞ। তার ঘরেই ছিল ইসলামী শিক্ষার কেন্দ্র। বহু সাহাবী, তাবেঈ তার কাছ থেকে হাদিস এবং জ্ঞান শিখেছেন। ইমাম জোহরি এবং ইবনে কাসির বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবীর গৃহজীবন আমরা জানতেই পারতাম না। তিনি নারী সমাজকে শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ, রোজা, পবিত্রতা এবং সংসার জীবন ইসলামীভাবে পালন করতে হয়। তার কারণে ইসলামী জ্ঞানের অর্ধেক সংরক্ষিত হয়েছে নারীদের দিক থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত না থাকলে হয়তো ইসলামী ইতিহাস এত গভীর হতো না। তিনি ছিলেন ইসলামের এক জ্বলন্ত আলোক স্তম্ভ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন অসীম প্রজ্ঞা। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল ভবিষ্যতের জন্য শিক্ষা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ছিল সেই ঐশী পরিকল্পনার অংশ, যাতে ইসলামী সমাজ নারীকে জ্ঞান, মর্যাদা এবং নেতৃত্বের জায়গা দেখতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মাধ্যমে নারী শিক্ষার দরজা উন্মুক্ত হয়। নারী হয় ইসলামী ফিকার অংশীদার। নবীজির বুদ্ধি, দীপ্তি এই সিদ্ধান্তই প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামের কোনো বিষয় নিয়ে বিচার করতে হলে তা সময়, পরিবেশ এবং উদ্দেশ্যের আলোকে বুঝতে হবে। নবীজির জীবন অন্য কারো মতে নয়, এটি আল্লাহর পরিকল্পিত একটি শিক্ষা।